হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা কাজী নজরুল ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার যেটা রয়েছে এডুকেশনের মেজর পেপার, তার যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় শিক্ষা ব্যবস্থাপনা প্রশাসন। এই হচ্ছে কিন্তু তোমাদের সিলেবাসের কোর্স টাইটেল, মানে এই যে পেপারটা রয়েছে সিলেবাস না, তোমাদের এই পেপারটা রয়েছে, ঠিক আছে, এই পেপারের মধ্যে থেকে যে সিলেবাসটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, তো তার কোর্স টাইটেল হলো শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন। ক্লিয়ার আছে? আচ্ছা, এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সাথে কল করে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। তোমরা নোটস পত্র থেকে শুরু করে যাবতীয় যা কোয়ারিজ আছে তোমরা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো, জাস্ট কল করে নিতে হবে। আচ্ছা চলো তাহলে এবার সিলেবাসটা আজকে শুরু করছি। সিলেবাসটা একটুখানি আলোচনা করে দেবো, দেন কিন্তু একদম নেক্সট দিন থেকে সিলেবাসের উপরে তোমরা ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, এডুকেশনাল ম্যানেজমেন্ট, তাহলে এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, তার কনসেপ্ট, মিনিং, নেচার, নিড অ্যান্ড স্কোপ এগুলো করতে হবে। তারপরে চলে আসলো রোল অফ এডুকেশনাল ম্যানেজার, ঠিক আছে, এখানে বিভিন্ন জায়গাগুলো দিয়ে দেওয়া রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করতে হবে। তারপর রয়েছে অটোক্রেটিক, ডেমোক্রেটিক, এই যে জায়গাগুলো, আর এই জায়গাগুলো না এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এই টপিকগুলো সেন্ট্রালাইজড, ডিসেন্ট্রালাইজড, এই যে টাইপসগুলো রয়েছে এগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই সুন্দর করে এইটুকু জায়গাটা কমপ্লিট করলে যে ইউনিট 1 কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হলো ইউনিট 2, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, administration as a process, administration as a bureaucracy, human relation approach to administration। তারপর চলে আসলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা হচ্ছে রোল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ, ঠিক আছে, যেখানে ইউজিসি, এনসিইআরটি, এসসিইআরটি, ডিআইএটি, এইগুলো তো কোনোভাবেই বাদ দেওয়া যাবেই না। তাহলে এগুলো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমরা সুন্দরভাবে কিন্তু আলোচনা করবো, এবং তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসি আমরা ইউনিট 3 and 4। ইউনিট 3তে কি আছে, এডুকেশনাল প্ল্যানিং। তাহলে একটা শিক্ষা সম্পর্কিত তুমি পরিকল্পনা করবে, তাহলে তার মানে কি, তার প্রকৃতি কি, বা তার প্রয়োজন কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। তারপর হচ্ছে টাইপস অফ এডুকেশনাল প্ল্যানিং, এখানে স্ট্র্যাটেজিজ রয়েছে, স্টেপস ইন এডুকেশনাল প্ল্যানিং, কি কি পদ্ধতিগুলো রয়েছে তোমার এডুকেশনাল প্ল্যানিং এ। তারপরে রয়েছে ড্রব্যাকস অফ এডুকেশনাল প্ল্যানিং, তারপরে ইনস্টিটিউশনাল প্ল্যানিং। করে নিলে ইউনিট 3 কমপ্লিট হয়ে যাচ্ছে। ইউনিট 4, ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল কোয়ালিটি, এখানে অ্যাসুরেন্স এজেন্সিস দেওয়া রয়েছে। তো এই জায়গাগুলো কমপ্লিট করলে তোমাদের ইউনিট 4 কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে ন্যাক রয়েছে, এনসিটিই রয়েছে, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সিস ইন হায়ার এডুকেশন, যেটা কিন্তু INQAAHE বলা হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কিন্তু তোমাদের সিলেবাস। যাদের কাছে তোমাদের সিলেবাসটা মানে নেই, অনেকের কাছে নাও থাকতে পারে, তো তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো নেক্সট দিন থেকে কিন্তু এগুলোর উপর থেকে ক্লাস তোমরা পেয়ে যাবে, টপিক প্রত্যেকটা আমি আলোচনা করে দেবো। তাহলে চলো, আজকের প্রথম দিনের ক্লাস ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট দিনে। থ্যাংক ইউ।